শ্রাবণ মাসের ২১শে জুলাই সোমবার একটি বিরল যোগ তৈরি হচ্ছে। এই দিনে শ্রাবণ সোমবারের সাথে কামিকা একাদশীও পড়েছে। এমন পরিস্থিতিতে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু উভয়ের আশীর্বাদ পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। এই বছর অর্থাৎ ১৪৩২ বঙ্গাব্দে শ্রাবণ মাসের প্রথম সোমবার কামিকা একাদশী পড়েছে, যা অত্যন্ত পুণ্যময় এবং ফলপ্রসূ বলে মনে করা হয়। এই দিনে ভক্তরা শিব এবং বিষ্ণু উভয়ের পুজো করার বিরল সুযোগ পাবেন। আজকের পর্বে আমি আলোচনা করব পুজোর মুহূর্ত এবং পুজোর পদ্ধতি। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ এবং একাদশী দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এইবার উভয় দিন একসাথে থাকার কারণে ভক্তরা শিব এবং বিষ্ণু উভয়েরই উপাসনার বিরল সুযোগ পাবেন। শিব এবং বিষ্ণুর যৌথ পুজোর মাধ্যমে ব্যক্তির সকল ধরনের পাপ বিনষ্ট হবে এবং জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই যোগ বছরে একবারই আসে, তাই ভক্তদের এই দিনে উপবাস, ব্রত এবং পুজো পালন করতে হবে। পঞ্চাঙ্গ অনুসারে ২১শে জুলাই সর্বাত্ম সিদ্ধি যোগ সারাদিন ধরে থাকবে। এর সাথে বৃদ্ধি যোগ সন্ধে ৬টা ৩৯ পর্যন্ত থাকবে, যার পরে ধ্রুব যোগ বৈধ হবে। জ্যোতিষীদের মতে এই দিনে চন্দ্র, সূর্য এবং মঙ্গলের বিশেষ সংযোগের কারণে যারা উপবাস করেন এবং উপাসনা করেন তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, রোগ থেকে মুক্তি এবং পারিবারিক সুখ পাবেন। ২১শে জুলাই শিব এবং বিষ্ণু ভক্তদের জন্য সৌভাগ্য বয়ে আনছে। আধ্যাত্মিক সাধনা এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার আমি আপনাদের জানাবো পুজোর পদ্ধতি। সকালে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করুন। ভগবান শিবকে বিল্বপত্র, জল, দুধ, ছাই নিবেদন করুন। তুলসী পাতা, ফল এবং পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন। কামিকা একাদশীতে উপবাস রাখুন এবং রাতে ভগবান বিষ্ণুর জন্য জাগরণ করুন। ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। ভোগ করুন, আরতি করুন, শেষে ক্ষমা প্রার্থনা করুন। কামিকা একাদশীর দিনে উপবাস এবং বিষ্ণুর পুজো করলে বিশেষ ফল লাভ হয়। সুতরাং এই বছর শ্রাবণ মাসে শিব ভক্তরা একই দিনে শিব এবং বিষ্ণু উভয়ের পুজো করার বিরল সুযোগ পাবেন। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।